আচ্ছা ভাবুন তো, জিন্সের পকেটের ওই ছোট্ট তামার বোতামগুলো কি শুধুই স্টাইলের জন্য? আবার ধরুন, ভুল করে যদি ডেট পার হয়ে যাওয়া কোনো ওষুধ খেয়ে ফেলেন, তখন ঠিক কি হবে? আর সবাই যে বলে কুরকুরেতে নাকি প্লাস্টিক থাকে, এটা কি সত্যিই নাকি শুধুই একটা গুজব? আমাদের রোজকার জীবনের এই চেনা জিনিসগুলোর পেছনে লুকিয়ে আছে দারুণ সব মজার আর অবাক করা সত্যি, যা শুনলে আপনি চমকে যাবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। নম্বর 1, মেয়াদোত্তীর্ণ ওষুধ খেলে কি হতে পারে সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। কোনো ওষুধ যখন এক্সপায়ার হয়ে যায় তখন সেটির কার্যকারিতা কমে যায়। তবে সবথেকে ভয়ের কারণ হলো কিছু ওষুধের সাইড এফেক্ট মেয়াদের পরে বহুগুণ বেড়ে যেতে পারে। এমনকি কিছু ওষুধ বিষাক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। যদিও কিছু কোম্পানি নিরাপত্তার খাতিরে আসল মেয়াদের কিছুটা আগেই এক্সপায়ারি ডেট লিখে রাখে, তবে এটা সব কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া একেবারেই উচিত নয়। নাম্বার 2, স্মার্টফোন হোক কিংবা ফিচার ফোন, আজকাল সবাই ফোন ব্যবহার করে। ফোন ব্যবহার করলে সিম কার্ড তো থাকবেই, কিন্তু সিম কার্ডের এক কোণে ছোট কাটা অংশটা কেন থাকে সেটা কি আপনারা জানেন? এটা শুধু ডিজাইনের জন্য নয়, বরং এর পেছনে বিশেষ কারণ রয়েছে। এই কাটা কোণটার মাধ্যমে বোঝা যায় যে সিম কার্ডটি ফোনে কোন দিক দিয়ে বসাতে হবে, যাতে কেউ উল্টো করে লাগিয়ে সিম বা স্লট দুটোর কোনো ক্ষতি না করে। সারা বিশ্বে লক্ষ কোটি ডিভাইসে একইভাবে সিম কার্ড ব্যবহার করা হয়, আর এই ছোট কাটা অংশটার কারণেই একটি নির্দিষ্ট মান বজায় থাকে, ফলে যে কোনো ডিভাইসে সিম সঠিকভাবে ফিট করা সম্ভব হয়। নাম্বার 3, আমরা সবাই বাড়ির নিরাপত্তার জন্য তালা ব্যবহার করি, কিন্তু খুব কম মানুষ জানেন যে তালার নিচে একটি ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রটার পেছনে বিশেষ কারণ থাকে। এই ছিদ্র তালাকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে। যখন বৃষ্টি বা অন্য কোনো কারণে তালার ভেতরে জল ঢুকে যায়, তখন সেই জল এই ছোট ছিদ্র দিয়ে বের হয়ে যায়, ফলে তালার ভেতরের কলকবজাতে জং ধরে না। যদি তালায় এই ছিদ্রটা না থাকতো, তাহলে জল জমে তালা নষ্ট হয়ে যেত, চাবি আটকে যেতে পারত বা তালা জ্যাম হয়ে যেত। এমনকি তালায় জং ধরলে এই ছিদ্র দিয়েই তেল ঢেলে তালা ঠিক করা যায়। নম্বর 4, আজকাল প্রায় সবার কাছেই স্মার্টফোন থাকে এবং সস্তা প্ল্যানের কারণে অনেকে সারাক্ষণ ইন্টারনেট চালু রাখেন। কিন্তু আপনি কি জানেন, মোবাইলের ডেটা 24 ঘন্টা অন রাখলে আপনার ফোনের ক্ষতি হতে পারে? হ্যাঁ, একটানা ডেটা চালু থাকলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। শুধু তাই নয়, ফোন বারবার গরম হতে পারে এবং কখনো কখনো ফোন এত স্লো হয়ে যায় যে ছোট কাজ করতেও অনেক বেশি সময় লাগে। এছাড়াও সবসময় ডেটা অন থাকলে আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে, কারণ কিছু অ্যাপ আপনার অজান্তেই আপনার ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ব্যবহার করতে পারে, যেখান থেকে হ্যাকাররা আপনার ফোনের ভেতরে ঢুকে যেতে পারে। তাই যখন প্রয়োজন হবে শুধুমাত্র তখনই মোবাইল ডেটা চালু রাখবেন, কাজ হয়ে গেলে বন্ধ করে দেবেন। নম্বর 5, আচ্ছা আপনারা কি জানেন চাঁদ থেকে বারুদের মতো গন্ধ আসে? এটা কোনো কল্পকাহিনী নয়, বরং অ্যাপোলো মিশনের মহাকাশচারীদের বাস্তব অভিজ্ঞতা। তারা যখন চাঁদের পৃষ্ঠ থেকে ফিরে আসেন, তখন তারা অনুভব করেন যে তাদের স্পেস স্যুট, বুট এবং সরঞ্জাম থেকে পোড়া বারুদ বা জ্বলে যাওয়া কয়লার মতো তীব্র গন্ধ বের হচ্ছিল। এই গন্ধের উৎস ছিল চাঁদের বিশেষ ধুলো। কোটি কোটি বছর ধরে উল্কাপাত ও সৌর বিকিরণের প্রভাবে চাঁদের পৃষ্ঠের ধুলো অত্যন্ত সূক্ষ্ম ও রাসায়নিকভাবে সক্রিয় হয়ে গেছে। যখন এই ধুলো স্পেস স্যুটে লেগে অক্সিজেন সমৃদ্ধ মহাকাশযানের ভেতরের পরিবেশে প্রবেশ করে, তখন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, আর সেখান থেকেই তৈরি হয় বারুদের মতো গন্ধ। কিছু মহাকাশচারীরা এই গন্ধকে ব্যবহার করা বারুদের গন্ধের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ চাঁদ শুধু দেখতে রহস্যময় নয়, তার গন্ধ সমানভাবে অদ্ভুত এবং বিস্ময়কর। নম্বর 6, বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো এটা শুনেছেন যে কুরকুরেতে প্লাস্টিক থাকে, কিন্তু এটা কি সত্যি? চলুন জেনে নেওয়া যাক। অনেকে কুরকুরে পুড়িয়ে এটি প্রমাণ করার চেষ্টা করেন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে পাঁপড়ও পোড়ালে একইভাবে জ্বলে ওঠে? তাহলে কি পাঁপড়েও প্লাস্টিক থাকে? একেবারেই না। আসলে কুরকুরে চাল, ভুট্টা এবং বেসন দিয়ে তৈরি করা হয়। যখন এটা তেলে ভাজা হয়, তখন এতে থাকা কার্বোহাইড্রেট অনেকটা প্লাস্টিকের মতো আকৃতি ধারণ করে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। যদি এতে সত্যিই প্লাস্টিক থাকতো, তাহলে এটা খেলেই আমরা হাসপাতালে চলে যেতাম। তাই এবার থেকে কেউ যদি আপনাকে বলে যে কুরকুরের মধ্যে প্লাস্টিক থাকে, তাহলে তাকে এই ভিডিওটা পাঠিয়ে দেবেন। নাম্বার 7, বন্ধুরা, আপনারা কখনো না কখনো জিন্স তো নিশ্চয়ই পরেছেন, কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন জিন্সের পকেটের কোণায় ছোট ছোট তামার বোতাম লাগানো থাকে? অনেকেই ভাবেন এগুলো শুধুমাত্র ডিজাইনের অংশ, তবে আসল সত্যিটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই বোতামগুলোকে বলা হয় রিভেটস। এগুলোর কাজ শুধুমাত্র জিন্সের সৌন্দর্য বাড়িয়ে তোলা নয়, বরং জিন্সকে আরও মজবুত করা। জিন্সের যেই জায়গায় সবথেকে বেশি চাপ পড়ে সেখানেই বোতামগুলো লাগানো থাকে, যেমন পকেটের কাছে, যাতে পকেটে অনেকে ভারী জিনিস রাখলে কিংবা পকেট বারবার ব্যবহার করলে জিন্সটা ছিঁড়ে না যায়। অর্থাৎ ছোট এই তামার বোতামগুলোই জিন্সকে দীর্ঘস্থায়ী ও টেকসই করে তোলে।
এবারে আপনাদের এই প্রসঙ্গে একটি বিশেষ তথ্য জানাবো। 1800 সালের শেষের দিকে আমেরিকায় খনি শ্রমিকদের খুব টেকসই কাপড়ের প্রয়োজন ছিল। তারা সারাদিন মাটি পাথরে কঠোর পরিশ্রম করতেন, আর তাদের প্যান্ট, বিশেষ করে পকেটের অংশ, দ্রুত ছিঁড়ে যেত। তখন নেভাডার এক দর্জি, জেকাব ডেভিস, এর সমাধান বের করেন। তিনি লক্ষ্য করেন যে ঘোড়ার খুঁড়ে ব্যবহৃত ধাতব রিভেট কাপড়কে শক্ত করে ধরে রাখে। তারপর তিনি সেই একই কৌশল প্যান্টে ব্যবহার করেন, যাতে পকেটের কোণা সহজে ছিঁড়ে না যায়। যদিও এই কাহিনীটা কিন্তু এখানেই শেষ হয়নি। পরবর্তী সময়ে পেটেন্ট করার জন্য অর্থের প্রয়োজন হলে জেকাব ডেভিস কাপড় ব্যবসায়ী লিভাই স্ট্রাউসকে পার্টনারশিপের জন্য চিঠি পাঠান। লিভাই স্ট্রাউস অংশীদারিত্বে কাজ শুরু করেন এবং 1873 সালে প্রথম রিভেটযুক্ত জিন্সের পেটেন্ট হয়। সেখান থেকেই শুরু হয় এই যাত্রা, যার মাধ্যমে জিন্স আরও মজবুত ও স্টাইলিশ লুক পায়। নাম্বার 8, আপনারা কি কখনো খেয়াল করেছেন যে কিছু ইলেকট্রিক পিনে এমন কাটা অংশ থাকে? যদিও এটা সব পিনে থাকে না, মূলত পিতলের তৈরি পিনগুলোতে ছোট কাটা দাগটা দেখতে পাওয়া যায়। পিতল বিদ্যুতের অত্যন্ত সুপরিবাহী হওয়ার কারণে এটি দিয়ে কারেন্ট যাওয়ার সময় পিনটি দ্রুত গরম হয়ে যায়। ধাতুর ধর্ম অনুযায়ী গরম হলে পিতল প্রসারিত হতে বা ফুলতে শুরু করে। তাই পিনে যদি এই কাটা অংশটি না থাকতো, তবে পিনটি প্রসারিত হয়ে প্লাগের ভেতরে আটকে যেতে পারত। এই কাটা অংশগুলো পিনকে প্রসারিত হওয়ার জায়গা দেয়, ফলে পিনটি প্লাগের ভেতর আটকে যায় না এবং সহজেই বেরিয়ে যায়। নাম্বার 9, টাটা গ্রুপ বাস, ট্রাক এবং গাড়ি তৈরির জন্য বিশ্বখ্যাত হলেও তারা বাইক তৈরি করে না কেন জানেন? এর প্রধান কারণ হল টাটা মোটরস সবসময় যাত্রীদের নিরাপত্তার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং তাদের মতে 2 চাকার যানবাহন 4 চাকার তুলনায় অনেক বেশি বিপজ্জনক এবং আনস্টেবল হয়ে থাকে। এছাড়াও বাইক এবং গাড়ি তৈরির প্রযুক্তি ও ইঞ্জিন সম্পূর্ণ ভিন্ন। বাইকের জন্য নতুন ফ্যাক্টরি এবং সাপ্লাই চেইন তৈরি করা অনেক ব্যয় সাপেক্ষ বিষয়। তাই টাটা তাদের ফোকাস মূলত নিরাপদ 4 চাকার যানবাহনেই সীমাবদ্ধ রেখেছে। আপনারা ডাক্তারদের সবসময় সাদা কোট পরে থাকতে দেখবেন, কিন্তু এটা কি কোনো ঐতিহ্য, নাকি এর পেছনে গভীর বৈজ্ঞানিক কারণ রয়েছে? সাদা রং হল পরিচ্ছন্নতা, বিশ্বাস এবং প্রফেশনালিজমের প্রতীক। এটি রোগীদের মনে নিরাপত্তার অনুভূতি জাগায় এবং ডাক্তারদের তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এর পাশাপাশি সাদা রঙের কারণে যে কোনো ময়লা বা জীবাণু সহজেই শনাক্ত করা যায়, যা স্বাস্থ্যবিধি বজায় রাখতে সাহায্য করে। তবে আদি ডাক্তাররা কালো রঙের কোট পরতেন, কিন্তু 19 শতকে সাদা কোটকে সায়েন্টিফিক মেডিসিনের পরিচয় হিসেবে চিহ্নিত করা হয়। আজকে আলোচিত ফ্যাক্টসগুলোর মধ্যে কোনটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন।